জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ শেষ দিকে। চাংখারপুলে হত্যাযজ্ঞের চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশনের তদন্ত দল। আর আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চিফ প্রসিকিউটর জানান, চাংখারপুল ও আশুলিয়ার বিচার কাজ একসঙ্গেই শুরু হবে। কাজী পাপুর প্রতিবেদন। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় নিরস্ত্র মানুষের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা করা হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। প্রতিবেদনে সংযুক্ত আছে ১৯টি ভিডিও, 2টি অডিও ক্লিপ, 11টি পত্রিকার প্রতিবেদন, 6টি মৃত্যু সনদ এবং আরও কিছু প্রমাণাদি। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে। এটি জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলা, যেটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত অনেকটাই শেষ। চলতি সপ্তাহে প্রতিবেদন জমা দেওয়া হবে। চিফ প্রসিকিউটর জানান, চানখারপুল ও আশুলিয়ার বিচার কাজ প্রায় একই সঙ্গে শুরু হবে। আশুলিয়ার যেটা লাশ পোড়ানোটা, সেটাও ফাইনাল টাচ দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে যেহেতু তদন্ত সংস্থা প্রথমে একটা কিছু দিয়েছেন, তো এই ফিনিশিং টাচগুলো দিতে একটু আমরা বেশি সময় নিচ্ছি, যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে। হয়তো 1 সপ্তাহের মধ্যেই পরবর্তী তদন্ত রিপোর্টটা আসবে এবং সেটাও একইভাবে সেটারও ফর্মাল চার্জ দাখিল শুরু হবে। আশা করছি চানখারপুল এবং আশুলিয়া দুটো মামলার বিচার কার্য প্রায় একই সময়ে শুরু করা সম্ভব হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 12 জনকে গ্রেফতার রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলে আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় চিঠির পরিপ্রেক্ষিতে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি 3 ধাপে এই আবেদন করে। এর মধ্যে র্যাব ও পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। জুলাই আগস্ট গণহত্যায় এ পর্যন্ত মোট 339টি অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালে। এর মধ্যে 22টি মিস কেসে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে 141 জনের বিরুদ্ধে। তদন্ত চলছে 39টি মামলার। সমন্বয়ক সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তদন্ত কর্মকর্তার সংখ্যা 24। এছাড়া প্রসিকিউশন টিমে আছেন চিফ প্রসিকিউটর সহ 17 জন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।